বাবরি মসজিদ নির্মাণে মুসলিমদের করণীয় কি? চেষ্টা করো, দোয়া করো। আমি বারবার বলেছি, জায়গার কোনো সমস্যা নেই, অর্থের কোনো সমস্যা নেই, পরিকল্পনারও কোনো অভাব নেই। যে বেলডাঙ্গা 1 আর 2 বর্ডার এলাকাতে ওটা হচ্ছে, ল্যান্ডে হবে, আকাশে হবে না। আর কোনো শক্তি নাই এটা রোখে। বিল্ডিং হবে, ওপেনিং এর দিন জল করবে বাবরি মসজিদ। জমা পড়লো প্রায় 2.5 কোটি। পরিস্থিতি এমন যে রবিবার সন্ধ্যা থেকে হুমায়ুন কবিরের রেজিনগরের শক্তিপুরের বাড়িতে মেশিনে টাকা গোনা শুরু হয়। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে টাকার পাহাড়ে। হুমায়ুন কবির যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং সেই শনিবার থেকে বিভিন্ন জায়গায় এবং বাবরি মসজিদ যে জায়গায় তৈরি হবে সেই জায়গায় একাধিক বক্স রাখা হয়েছে। সেই বক্সে বাবরি মসজিদ তৈরির জন্য যে দান করেছেন সেই দানের টাকা, এবং এখানে প্রায় 20 থেকে 30 জন যারা রয়েছেন তারা হচ্ছে এই টাকা গোনার কাজ এদিন সন্ধ্যে থেকে শুরু করলেন। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলছেন, রবিবার রাত পর্যন্ত 6টি ট্রাঙ্ক খোলা হয়েছে। তাতে দেখা যাচ্ছে জমা পড়েছে 37 লক্ষ টাকা। প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে তাতে সোমবার বেলা 11:15 পর্যন্ত জমা পড়েছে 2,10,13,629 টাকা 86 পয়সা। না, তওবা করতে হবে, আর খাবো না। সহজ পথ। বেনামাজির জানাজা করা যাবে কি? যাবে। বেনামাজি 2 ধরনের। একজন বলছেন নামাজি মানি না, বাদ দাও, নামাজ পড়া লাগবে না, এর জানাজা হবে না। আজ শয়তানি করে জুমার দিন একদিন যায় না, এর জানাজা করতে হবে। বোঝা গেল কথাটা কি? একজন বলছে বাদ দাও, নামাজ কি, নামাজ পড়া লাগবে না, এর জানাজা হবে না। কিন্তু যে খালি শয়তানি করে, আচ্ছা পড়বো, আচ্ছা দেখি বয়স ভারী হোক তখন পড়বো, এ দুজন এক নয়, এর জানাজা করা যাবে। দ্বিতীয় আজান মসজিদের ভিতরে না বাইরে? দ্বিতীয় আজানই বিদাত, বাহিরে আর ভিতরে সবই সমান। 2 আজান বিদাত। আহলে হাদিস মসজিদে হচ্ছে যে আহলে হাদিসের বাপের ঘরে হলো যা বিদাত। আহলে হাদিস আবার কি? 2 আজান বিদাত। এই উসমান কি বেদাত করেছেন নাকি? উসমান রাদিয়াল্লাহু আনহু বেদাত করেছেন এই কথা তো আমরা বলছি না। ওনার ইজতেহাদ এখন লাগবে না। ঠিক কথা দিয়ে বলে দেন কেন যে উসমান বেদাত করেছেন নাকি? আপনি বলেন যে নবীরটা আপনার মানলে সমস্যা কি? আপনি এক ধাপ উপরে থাকছেন না কেন? দলের মতো, সংগঠনের মতো নিচে নেমে গেলেন কেন চট করে? উসমান কি বেদাত করেন নাকি? এখানে আপনি নামলেন কেন? আপনি উপরে থাকেন, হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 আজান দিতেন, 1 আজানই দেবো, এটা বলা যায় না? বুঝতে পারলেন না কথা মনে হয়? এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা আজান দিতেন? একটা। ঠিক আছে, একটাই হবে, কোনো কথা নেই। এটুকু বললে ভালো হয় না তোমার? একামতের শব্দ একবার না 2 বার? একবার। শেষেরটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বেনামাজির শরীয়র বিধান কি? ও তো একটা বেনামাজির জানাজা অস্বীকার করলে হবে না। যদি স্বীকার করে, বদমাইশি করে, তাহলে তার জানাজা করতে হবে। ওস্তাজি যে বলতে পারে না ও শুনতেও পারে না, তার সলাতের বিধান কি? সেই ইশারা ইঙ্গিতে সলাতে দাঁড়াবে। তার যদি বুদ্ধি বিবেক থাকে, বুদ্ধি বিবেক না থাকলে কোনো কথা নেই। বুদ্ধি বিবেক থাকলে ইশারা ইঙ্গিতে সলাতে দাঁড়াবে। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হলো, আপনার মাথায় সামান্য চুল বেড়ে থাকে না, তাই থাকে? এটা মনে হয় এটা আমার কোনো ইয়ে নয়। সমালোচনা যে করছে তো সমালোচনা করতেই পারে মানুষ, কারো মুখে হাত দিবা, এটা আমার কোনো ইয়ে নয়, মানে গতিবিধি নয়, এটা কোনো ঢংমং নয়। এইভাবেই লুঙ্গি পরেন কেন? লুঙ্গি পরে ভালো লাগে, এই জন্য। বিদেশে যান তো লুঙ্গি পরে যান? হ্যাঁ, বিদেশে গেল লুঙ্গি পরেই যাই। ওই প্রথমে যেদিন দুবাই যাই সেদিন তাড়াহুড়ো করে জুব্বা নিয়ে এসে বলছে জুব্বা পরেন, জরিমানা লেগে যাবে, লুঙ্গি দেখলে জরিমানা হবে। তা আমি যে শোনো, আগে জরিমানা লাগুক, তারপর দেখা যাক কি হয়। তো দেখি লুঙ্গি পরে সব অফিস আদালতে জজ ব্যারিস্টারের কাছে গেছি, কই জরিমানা লাগে না একটা, খালি এমনি বলতে আর জরিমানা লাগে। জরিমানা
মা বাবা ও সমাজের লোকেরা অধিক সন্তান নিতে নিষেধ করেন, তাদের বোকামি। অধিক সন্তান হলে ইহকালে লাভ, পরকালে লাভ। 4, 5, 7টা 10টা ছেলে মেয়ে হলে 2-1টা মারা যাবে, আমি জান্নাত পাবো ইনশাল্লাহ। ওরা আমাকে টেনে নিয়ে চলে যাবে। ছেলে মেয়ে একটা নয় 2টা, কয়টা মরে আর কয়টা থাকে, তাও দুনিয়ার বদের গোড়া। এটা খুব ঠগার পথ। ছেলে মেয়ে বেশি হতে হবে। বাবরি মসজিদ নির্মাণে মুসলিমদের করণীয় কি? চেষ্টা করো, দোয়া করো। বাউল সম্প্রদায় বিশ্বাস করে, ছি 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 ছি, তোমাদের শিক্ষক বাউল সম্প্রদায় থেকে। বাউল তো মোরতাদ, ওরা তো হত্যার যোগ্য, ওর ফাঁসি চাইতে হবে। ও মোরতাদ, ও মুসলিম মুসলমান নয়। তো তোমার শিক্ষক তাকে মানে কি করে? বাউল তো মুসলমান নয়, মোরতাদ। এটা আসসালামু আলাইকুম। আমরা সেখানে থাকি সেখানে ইসলামের নিয়ম নীতি ভিন্ন। বাড়িতে কিছু বয়স্ক ছোটদের কোরআন মাজিদ শেখানো হয় একসাথে, সপ্তাহে 1 দিন দিনই আলোচনা হয়। আমরা সবাই মিলে কিছু টাকা কালেকশন করেছি, তাই সকলের জন্য দোয়া চাই। ভালো করো, প্রতিষ্ঠান গড়ো। ওই হঠাৎ একদিন কিছু করে সফল হওয়া যাবে না, প্রতিষ্ঠান দিয়েই সফলতা অর্জন করতে হবে। প্রতিষ্ঠান করলে আমি না পারলে আমার ছেলে মেয়ে পারবে, তার ছেলে মেয়ে পারবে। যে স্বামীরা দান বা মেহমানের আপ্যায়ন পছন্দ করে না, তার স্ত্রীদের করণীয় কি? ওই স্বামী ত্যাগ করতে হবে, ভালো মানুষ নয়। আপনার স্বামীকে আপনি বুঝান, আপনার স্বামী এত নিম্ন শ্রেণীর মানুষ কেন? আপনার স্বামীকে মেহমানকে আপ্যায়ন করতে হবে। আপনার স্বামীর উচিত কালকে তার বাপ মাকে বলে দাও, আম্মা ভাগনা আমার বাড়িতে খাবে, ভাগ্নি আমার বাড়িতে খাবে, বোনেরা আমার বাড়িতে খাবে, আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে, আমার শ্বশুর শাশুড়ির যত আত্মীয় স্বজন আছে আমার বাড়িতে খাবে। তুমি এই কথা বলো, তোমার বাড়িতে আল্লাহ বরকত দেবে। সংকীর্ণ মন কেন? মেহমান দেখলে মন খারাপ হয় কেন? কতদিন বলেছি, তোমার মা 12 জন মানুষের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে ঝাঁটায় আটা পিষে। এখন তোমার স্ত্রী যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, সেখানে গ্যাসের চুলা আছে। তারপরে মেহমান দেখলে তোমার স্ত্রী নাক সিটকানি দেয় কেন? হয় তাকে তোমার মায়ের মতো করো, না হলে বউ তালাক দিতে হবে। হস্তিনী বউ রাখা যাবে না। মেহমানকে খাওয়াতে শিখতে হবে, এটা জরুরি। ও দিয়ে জান্নাত সহজ। এটা উঠে দেয়। আমাদের গ্রামে একটা কেন্দ্রীয় মসজিদ ছিল, সে মসজিদ ভেঙে কেন্দ্রীয় মসজিদ সহ 3টি মসজিদ হয়েছে। একটা মসজিদ কেন্দ্রীয় মসজিদ থেকে 200 থেকে 250 মিটার দূরে অবস্থিত। সে মসজিদ কি সেই মসজিদে সালাত হবে না? সে মসজিদে সালাত হবে না। এই মসজিদ বাড়ানো যায় না, আসার পথ নেই, এই মসজিদ অক্ষ করা নেই। তখন আর একটা মসজিদ পাশে হতে পারে, তাছাড়া হবে না। জোর জুলুম করে ধর্ম চলে? এই কি নির্বাচন নাকি যে জোর করে ভোট নিয়ে তোমরা নেতা হয়ে যাবে? ওটা হারাম। পরের মসজিদে সালাত হবে না। জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার 40 দিন পর আবার তাকে বিয়ে করেছে। এই বিয়ে কি ইসলামের দৃষ্টিতে বৈধ? হ্যাঁ, ঠিক আছে। যদি এটা এই এক বৈঠকে 3 তালাক দিয়ে দিয়েছে, মানুষের বৈঠকে বিচ্ছিন্ন করে নিয়েছে, তাহলে সমস্যা নেই। আর এটা যদি 3 বারের 3য়-বারে তালাক হয়ে থাকে তাহলে ফেরত নিতে পাবে না। এক বৈঠকে 3 তালাক 1 তালাক, 1000 তালাকে 1 তালাক। অতএব এটা 90 দিন পরে ফিরিয়ে নিতে পারে বিবাহ ছাড়াই। 90 দিনের মধ্যে, 90 দিন পরে নয়, 90 দিনের মধ্যে। 90 দিন পার হয়ে গেলে বিবাহের মাধ্যমে ফিরাতে হবে।
সবাই বই পুস্তক নিয়ে যাবেন, বিশেষভাবে আল ইতেসাম পত্রিকা। আর আব্দুল্লাহর বই আছে কি না, আল্লাহর পথে যাত্রা, দেখেন। আর আব্দুর রহিমের বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আব্দুর রহিমের বইটার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম, সূরা হজ এত। যদি মুসলিম হিসাবে আল্লাহর প্রদত্ত পরিচয় মূল, তাহলে আলাদা কোনো গোষ্ঠীর নাম নেওয়া কেন প্রয়োজন? এটি কি আল্লাহর প্রদত্ত পরিচয়ের বাইরে চলে যায় না? যারা আল্লাহ রাসূলকে মানে তারাই মুসলিম, কিন্তু মুসলিম নাম দিয়ে বেঁচে থাকা সহজ। কাদিয়ানি বলে আমরা মুসলিম, শিয়া বলে আমরা মুসলিম, বাউলেরা বলে আমরা মুসলিম, কিন্তু আহলে হাদিস এরা বলতে পারবে না নিজেকে। আহলে হাদিস মুসলিম, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা মুসলিম। আহলে হাদিস মুসলিম, তবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা মুসলিম। যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাদের প্রচলিত নাম আহলে হাদিস। যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই আহলে হাদিস। ফকির হোক আর ধনী হোক, আর রাজা হোক আর বাদশাহ হোক, যে হোক না কেন। অতএব মুসলিম হয়ে বেঁচে থাকা সহজ। সবাই নিজেকে কি বলে? মুসলিম বলে। কিন্তু সঠিক আকীদার দাবিদার হয়ে বেঁচে থাকা কঠিন। আর অন্যরা বলবে যে ও কাঁদিয়ে নিয়ে যাও, অমুক হয়ে যাও, তমুক হয়ে যাও। পাকা টয়লেটের ভিতরে অজু করা যাবে? জি যাবে। যখন আল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে বসলো, তখন থেকে জিকির আজকার বন্ধ। পানি খরচ করে যখন গোফরানাকা বলে উঠলো, তখন জিকির আজকার চালু। যখন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে বসলো, তখন বন্ধ। আর যখন গোফরানাকা বলে উঠলো, তখন চালু। অতএব টয়লেটের ভিতরে, পাকা টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলে অজু করাতে কোনো সমস্যা নেই। আবার অজু শেষ হলে দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কোনো সমস্যা নেই। আর এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। তাহলে পেশাব পায়খানা চলাকালীন জিকির আজকার নিষেধ। পেশাব পায়খানা চলাকালীন জিকির আজকার নিষেধ। তা এখন আপনি চোরকে বলেন যে তুমি আজ চুরি না করে একজনকে হত্যা করো, দিয়ে আদালতের সামনে দাঁড়িয়ে বলো এটা আমার তাকদীর, দেখো তোমার এই হত্যার ফাঁসি বাঁচে কিনা। আচ্ছা, তাকদীর কি জিনিস? মানুষ তাকদীর সম্পর্কে জানেই না। তাকদীর মূলত আল্লাহর জ্ঞান। তাকদীর মূলত আল্লাহর জ্ঞান। আমার সাথে বলেন তো তাকদীর কি? তাকদীর আল্লাহর জ্ঞান। আমরা মনে করি লিখিত জিনিস, এটা তো অনেক পরে। এটা তাকদীরের 2 নাম্বার স্টেপ। আল্লাহর যে বিশাল জ্ঞান আছে, মহাসাগরের চেয়েও সীমাহীন অসীম জ্ঞান, সেই জ্ঞান থেকে শুধুমাত্র অল্প একটু, যেটা আসমান, জমিন, পৃথিবী, মানুষ, জিন এই রিলেটেড, ওইটা আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে ট্রান্সফার করে দিয়েছে আল্লাহর অসীম জ্ঞান থেকে। তাহলে লাউহে মাহফুজের সাথে এই সমগ্র পৃথিবী এমনভাবে কানেক্টেড যে এখানে একটা গাছের পাতা পড়লেও সেটা লাউহে মাহফুজের সাথে কানেক্টেড। সারা পৃথিবীর কেন্দ্রীয় ডাটা সার্ভার, আসমান, জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, তার সেন্ট্রাল ডাটা সার্ভার হচ্ছে লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজ থেকে 1 বছরের ডাটা ফেরেশতাদের কাছে হস্তান্তর হয়। লাইলাতুল কদরের রাতে ফেরেশতাদের কাছে 1 বছরের ডাটা হস্তান্তর হয়। তাহলে লাউহে মাহফুজে যে তাকদীর লিখিত আছে, এটা আল্লাহর জ্ঞান। এবার মানুষ যখন যে কাজ করবে, সেই কাজ সে স্বেচ্ছায় করবে।
আপনি যেমন একটা গেম যখন ডেভেলপ করেন, একটা সফটওয়্যার যখন ডেভেলপ করেন, ওখানে ফাংশনগুলো যখন ক্রিয়েট করেন, এই ফাংশনগুলো এক প্রকার তাকদীরের মতো, কিন্তু আপনি এটা জানেন না যে কে কখন কোন ফাংশন গ্রহণ করবে। কিন্তু যে ফাংশনে গ্রহণ করুক না কেন, সাথে সাথে ওইটার ইমিডিয়েট ফিডব্যাকও সে পাবে, ইমিডিয়েট রেজাল্টও সে পেয়ে যাবে, কেন ওটা আগে থেকে সেট আপ করা আছে। কিন্তু আপনি এটা জানেন না যে আমার কোন প্লেয়ার গেম খেলার সময় কোন ফাংশনটা অ্যাকসেপ্ট করবে, এটা জানেন না। তো আল্লাহর জ্ঞান এত অসীম, উনি একে তো পৃথিবী একটা সিস্টেমের উপর ডেভেলপ করেছে, একটা তাকদীরের উপর ডেভেলপ করেছে, আবার কোন মানুষ কোন অপশনটা অ্যাকসেপ্ট করবে এটাও আল্লাহ জানেন, কিন্তু মানুষ ওই অপশনটা অ্যাকসেপ্ট করবে স্বেচ্ছায়। মানুষ তার পুরো শরীরের সকল শক্তি সকল ক্ষমতা ব্যবহার করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে, কিন্তু ব্যবহার করতেছে নিজের ইচ্ছায়। ইসলামী পরিভাষায় কারো অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পাবে, তাই গীবত। তাহলে কোনো আইনজীবী বা কোনো ঘটক যদি আমাকে কোনো ঘটনা সম্পর্কে জানতে চাই, তাহলে কি গীবত হবে? মুসলিম ভাইয়ের কল্যাণে, মুসলিম প্রতিষ্ঠানের কল্যাণে, মুসলিম দেশের কল্যাণে দোষ ত্রুটি বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আমি বিজ্ঞান ও কোরআন মাজিদের মধ্যকার সম্পর্ক নিয়ে জানতে ভীষণ আগ্রহী, এরকম কোনো বই থাকলে জানানোর অনুরোধ করবেন। প্রশ্নটি একজন হিন্দু গবেষকের। তিনি বলেন, ইসলাম ধর্ম বলে ধ্যান করা নিষেধ, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় কেন গিয়েছিলেন এবং সেখানে তিনি কিভাবে আল্লাহর উপাসনা করতেন? সম্মানিত উপস্থিতি, সকল নবী সালাত আদায় করত। সালাত আদায়ের ধরনে পার্থক্য হতে পারে। ঈসা আলাইহিস সালাম যখন মায়ের পেট থেকে প্রথম কথা বললেন, মায়ের কোল থেকে যখন প্রথম কথা বললেন, তখন প্রথম কথার মধ্যে ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ, আমি ঈসা, আমাকে আদেশ দিয়েছে আমি যেন মরা পর্যন্ত সালাত আর যাকাত আদায় করি। তাহলে ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে কোল থেকে বলতেছে যে তাকে আল্লাহ কিসের আদেশ দিয়েছে? সালাতের। তাহলে সালাত এবং যাকাত সকল নবী আদায় করতে, ধরন ভিন্ন হতে পারে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইবাদত করতেন? তার দাদা আব্দুল মুত্তালিবকে যেভাবে ইবাদত করতে দেখেছে, সেই ইবাদতের ধরন আমাদের জানা নেই। আর সম্ভাব্য হতে পারে যে আব্দুল মুত্তালিব কীভাবে ইবাদত করতো, ইসমাইলি দিনের, ইসমাইলি আদর্শের কিছু খণ্ডিত অংশ তো ছিলই, শব্দ আর বিকৃত হয়ে যায়নি, মূর্তিটা বিকৃতির মাধ্যমে ঢুকেছে, যেমন মুসলমানি অক্ষত ছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসলমানি করার আদর্শ মক্কার কাফের মুশরিকদের পর্যন্ত অক্ষত ছিল। হজ করতে হবে, এটা কাবা ঘর, এটা জমজমের পানি, এগুলো ইতিহাস, এগুলো কালচার ইসমাইল থেকে ফলো আপ হয়ে এসেছে। তো ঠিক সেই রকমই ইসমাইল আলাইহিস সালাম যেভাবে ইবাদত করতেন, সেটার কিছু না কিছু খণ্ডিত অংশ আব্দুল মুত্তালিব পর্যন্ত ছিল। তা আব্দুল মুত্তালিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করতে দেখতেন, হেরা গুহায় তিনি সেভাবে ইবাদত করতেন। সেটা অবশ্যই ওয়ান কাইন্ড অফ সালাত, কোনো একটা সালাত। আব্দুল্লাহ ভাই, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, যে কোনো জুমার খুতবায়, যে কোনো প্রোগ্রামে মসজিদ তৈরি করে তার নাম ফলক প্রতিষ্ঠাতা হিসেবে কি উল্লেখ করা যাবে? যাওয়াতে সমস্যা নাই, তবে নিয়তে যদি রিয়া থাকে কবুল হবে না, জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। যেসব মাদ্রাসা নিজের নামে এবং মাদ্রাসার পরিচালনা সভাপতি সব নিজেরাই, এসব প্রতিষ্ঠানে কি দান করা ঠিক হবে? স্বচ্ছতা থাকলে, ন্যায়পরায়ণতা থাকলে অবশ্যই দান করা যাবে। নবীর সন্তান নবী, নবীর সন্তান নবী, নবীর সন্তান নবী, পুরো বংশ নবী, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যতক্ষণ সত্যবাদিতা, আমানতদারিতে, ন্যায়পরায়ণতা, ততক্ষণ যোগ্যতা থাকলে কোনো সমস্যা নেই। সালাম নেবেন প্রিয় শাইখ। আমি কি আমার বাবার সাথে কোরআন ও হাদিস নিয়ে সঠিক ও সহি বিষয়গুলো নিয়ে তর্ক করতে পারবো? হ্যাঁ, ভদ্রতার সাথে করতে পারবেন। ডিসেম্বর মাসে শুরু হয় পিকনিক খাওয়ার পালা। এছাড়াও যে কোনো অনুষ্ঠান, বাদ্যযন্ত্র দিয়ে আনন্দ উৎসব করার পরিণাম কি? এই বিষয়ের কারণে আমার এলাকায় থাকা সমস্যা হয়। এগুলো সব হারাম, নিশ্চিত হারাম। দাওয়াতি কাজ করতে হবে। যারা বই নিতে চান জরুরি ভিত্তিতে হাতের ডানে, এবং কেউ মাসিকাল ইতিসাম ছাড়া যাবেন না। গত বছর ডাঙ্গিপাড়া মাদ্রাসায় গিয়েছিলাম। আপনার মাদ্রাসায় স্থায়ীভাবে থাকতে চাই। আসলে প্রতিষ্ঠান তো এগুলোতে স্থায়ীভাবে ছাত্র হওয়া ছাড়া, অথবা কর্মচারী বা কর্মকর্তা বা স্টাফ হওয়া ছাড়া স্থায়ীভাবে এমনি থাকার কোনো রাস্তা নেই। একটা হতে পারে দাওয়া ইলাল্লাহর বিভিন্ন কোর্স হয়, সেগুলোতে গিয়ে তুমি থাকতে পারো, কোর্সে অংশগ্রহণ করতে পারো। 20 দিনের কোর্স হয়, যেটা রমজানে হবে। এই যে রমজান আসতেছে, রমজানে হবে, যে কেউ যেতে পারে। আপনাদের অঞ্চলে যারা শিক্ষিত যুবক শ্রেণী আছে, তাদেরকে আমি আহ্বান জানাবো 20 দিনের কোর্সে যেতে। 3 দিনের মাদ্রাসা হয়, সেগুলো আমাদের ফেসবুক পেজে পাওয়া। মক্তবে শিক্ষকদের ট্রেনিং হয়।
তাকলিদ করা কি শিরক নাকি জায়েজ? তাকলিদের ধরনের উপর নির্ভর করবে। ইহুদিরা যে তাকলিদ করে সেটা শিরক। ইহুদিদের মধ্যে একটাই শিরক আছে, বা অনেকগুলো শিরক আছে, তার মধ্যে বড় শিরক তাকলিদ। ইহুদিদের মধ্যে মূর্তির শিরক নাই। কোনো সিনাগগে গিয়ে আপনি মূর্তি পাবেন না। ইহুদিরা কোনো বিমূর্ত চিত্র তথা আঁকিয়ে চিত্রের ইবাদত করে না, বরং অদৃশ্য সত্তা আল্লাহর ইবাদত করে। তো ইহুদিদের মধ্যে শিরক কি? তাকলিদের শিরক। সেটা আল্লাহ কোরআনেও বলেছে যে ইহুদি যারা গুরু, ধর্মগুরু, তারা হালালকে হারাম করে দিলে ওরা হারাম মনে করে, হারামকে হালাল করে দিলে ওরা হালাল মনে করে। যেমন জেনা করা আল্লাহ তাওরাতে হারাম করেছে। 10টা যে আদেশ আল্লাহর তাওরাতে লিখিত আকারে এসেছিল, যেটা এখনকার তাওরাতেও আছে, যেটা এখনকার কোরআনেও আছে, তার মধ্যে জেনা হারাম। তখন ইহুদি এই ধর্মীয় প্রধান যদি বলে যে মুসলমান উমুক দেশের উমুক নেতাকে ফাঁসানোর জন্য আমাদের একজন গোয়েন্দা মহিলা কর্মীর জেনা করা হালাল, তোরা মনে করবে এটাই ইবাদত, বলে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর পক্ষ থেকে হারাম করা আছে, এখনকার তাওরাতে হারাম করা আছে। এই তাকলিদের নাম শিরক। আর যদি দলিল ভিত্তিক আমি একজন আলেমের অনুসরণ করছি বা একটা প্রতিষ্ঠানের কথা অনুসরণ করছি দলিল সহ, সরাসরি আমার যতক্ষণ জ্ঞান আছে হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করার এই ক্ষমতা আমি তাকে দেইনি, ততক্ষণ কোনো সমস্যা নেই। সেটাকে আসলে তাকলিদ বলে না, ওইটাকে আলেম ওলামারা ইত্তেবা বলেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে প্রচলন যে জুমার সালাত দ্বিতীয় আজান, এই বিষয়ে কি বলবেন? যারা জুমার সালাতে দ্বিতীয় আজান দেন তারাও একমত যে দ্বিতীয় আজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। পয়েন্ট বুঝেন। যারা জুমার সালাতে দ্বিতীয় আজান দেন বা দেওয়ার পক্ষে, তারাও একমত যে দ্বিতীয় আজান কার সুন্নাত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। তাহলে তারা খোলাফায়ে রাশিদিনের সুন্নাত হিসেবে সেটাকে ধরে থাকতে চান। আর আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বেশি প্রাধান্যপ্রাপ্ত। যাদের কোনো সন্তান নেই তারা কি কোনো সন্তানকে দত্তক নিতে পারবে? নিতে পারবে, তবে পর্দার বিধান অব্যাহত অক্ষত থাকবে, ওয়ারিসের বিধানও নষ্ট করা যাবে না। আবার টাকার বিনিময়ে সমস্যা নেই। কত মদিনায় যাওয়ার সুযোগ আছে? জামিয়া সালাফিয়া থেকে মদিনায় যাওয়ার সুযোগ আছে। জামিয়া সালাফিয়ার সাথে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের মুআদালা হয়েছে। শায়েখ, আমাদের গ্রামে 2টি মাজার আছে যেখানে মাঝে মাঝে গান বাজনা হয়, সেহেতু বছরের একটি নির্দিষ্ট দিন উরুস মাহফিল নামে গান বাজনা ও গাজার আসর বসে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলোকে প্রতিহত বা প্রতিবাদ করার অবশ্যই চেষ্টা করতে হবে। হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেননি, ধন দুনিয়ার কোনো শায়েখ, দুনিয়া ধ্বংস হওয়ার পর, বিচার শেষ হওয়ার পর কি আবার দুনিয়ার মতো মানুষ একত্রে বসবাস করবে? দুনিয়া ধ্বংস হওয়ার পর, বিচার শেষ হওয়ার পর জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে। যদি বলে যে আমার পাদুম শহরের সাঘাটার এই গ্রামের স্মৃতিতে আমি ফিরে যেতে চাই, এটারও ব্যবস্থা আল্লাহ করে দেবে। আত্মীয় স্বজনের সাথে যদি তারা, যে সমস্ত আত্মীয় স্বজন জান্নাতে যাবে, তাদের সাথে যদি এই দুনিয়ার এখানে ফিরে এসে একটু ঘুরে বেড়াতে চায়, যমুনার নদীতে একটু গোসল করতে চায়, সেটারও সুযোগ দেওয়া হবে। এটাই তো জান্নাতে যাওয়ার মজা। লাইফ যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে এই জীবনের মানে কী হলো? লাইফের প্রকৃত এনজয় তো ওইটাই, যেটাতে আপনি চিরস্থায়ী এনজয় করতে পারবেন, এই শৈশবের স্মৃতিগুলোতে আবার ফিরে যেতে পারবেন, ওটাই তোর জীবন। তাহলে এটার জন্য জান্নাতে যাওয়াই লাগবে, কোনো রাস্তা নেই। কিস্তিতে ফোন, ফ্রিজ এগুলো নেওয়া কেমন? আমি আমার বহু বক্তব্যে বলেছি, বিলাসী পণ্যতে সুদযুক্ত ঋণ বহুদূরের কথা, কর্জে হাসানা নেওয়াও জায়েজ হবে কিনা আমার জানা নাই। কর্জে হাসানাও তখন জায়েজ হবে যখন আপনি বিপদে। হুজুর আসসালামু আলাইকুম, ব্যাংকে টাকা রেখে মুসলিম সভাপতি হওয়া যাবে? ব্যাংকের টাকা থেকে যদি সুদ না নেয় সমস্যা নেই। ইল্লাল্লাহ এটা কোনো জিকির নয়, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মুফতি এক সময় ভালো আছে, এক সময় আহলে হাদিস আলেমদের অনেক গালিগালাজ করত। গত কয়েকদিন আগে তিনি সহি আকীদা গ্রহণ করেছেন। এখন তার উপর অনেক অত্যাচার নির্যাতন চলছে। তার উদ্দেশ্যে আপনার গুরুত্বপূর্ণ নসিহত, আপনি মওলানা সাহেব ধৈর্যের পরিচয় দিবেন, ভেঙে পড়বেন না। যে যত হকের দিকে আসবে দুনিয়াবি ঝামেলা তার উপরে তত বেশি হবে। কথা বলার জন্য খুব চেষ্টা করছি। আপনার পাশের এলাকায় আমি
বাণিজ্য ঠান্ডা কথা আমি হানাফি, আমি আল হাদিসের ছেলে। আমার আব্বা আপনার খুবই আছে, মারা গেছেন উনি। আল্লাহ। আমি একটা মাদ্রাসা করেছি আমার বাসাতে। তো আমি ওই সালাফি দিয়ে আর কি করতে চাচ্ছি। তো এখন স্যার কীভাবে কী করা যায়, মানে আপনার বই এ ব্যাপারে পরামর্শের জন্য রাজশাহী যেতে হবে। একটি সময়কের প্রতিষ্ঠানে যাবেন, অনেকেই আছে যারা পরামর্শ দেবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। হানাফি কোনো আলেম আহলে হাদিস হতে চাইলে তার জন্য আপনার কি নসিহাত? হোক ভালো, যদি যোগ্য হয় ভালো পড়াতে পারে জামিয়া সালাফের শিক্ষকতা দিয়ে দেব, আর যদি না পারে কি কাজ করতে পারে সেটা দেখা যাক। আমার সাথে দেখা করতে বলো। জামিয়া সালাফে বিশাল প্রতিষ্ঠান, রাজশাহীটা 50 বিঘা জমির উপরে, আর ঢাকারটা প্রায় 100 বিঘা জমির উপরে। একটু পরে থামো। মাদ্রাসার ছাত্র দিয়ে কি আদায় করা যাবে, না করাই ভালো? জামিয়া সালাফে কিভাবে চলে ছাত্র তো দূরের কথা, শিক্ষকও জানে না কিভাবে চলে, কারো জানা নাই। জামিয়া সালাফে বেতন লাগে মাসে 40 লক্ষ। বেতন লাগে কত টাকা? 40 লক্ষ। শিক্ষক হলেন 300 জন শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী 5000-এর বেশি। ইমাম সাহেবের বেতন দিয়ে কি মসজিদের কাজ করা যাবে? মানে কি ইমাম সাহেবের বেতন দিয়ে? ইমাম সাহেবের তো বেতন দিবেনি, তার বেতন দিয়ে মাদ্রাসার কি কাজ করবেন? উনি বেতন না নিলে কাজ করেন। কোনো ব্যক্তি যদি হিরোইন এর ব্যবসা করে আর তা যদি মাদ্রাসা বা মসজিদের কমিটির লোক জানতে পারে, তার থেকে দান গ্রহণ করা যাবে কি? নিতে পারে, তাহলে মসজিদে যে সকল দিনই ভাই বোনকে যদি এখান পর্যন্ত আসার সময় না হয়, তাহলে যারা যাবেন ওখানে বাইরের ছেলেরা আছে, বৈঠকি দানটা করতে বললাম, 10 টাকা হলে আপনি এমনি চলে যাবেন না। এইটা আমার অনুরোধ, এটা আপনি খেয়াল করবেন। কি না না এসব ভোটের কথা এখানে কেন? শায়েক, আমি আপনার চাইতে বড় খাদেম হইতে চাই দিন প্রচারের জন্য, কিভাবে হব? ঠিকই বলছেন, এমনি চায়া থাকে কেন? টাকা পয়সা দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মন খুলে দোয়া করি আপনাদের জন্য। আমার দিনী বোনেরা যারা আছেন তারাও দানে সহযোগিতা করবেন। শায়েখ, ছোট বাচ্চাদের কপালে কি সুন্দরের জন্য কি কপালের ওই টিক, ও কপালে যেটা, হ্যাঁ সুন্দরের জন্য দেওয়া যায়, মানুষের বদনজর লাগবে না এই জন্য দেওয়া হবে না। কপালে টিপ দেওয়া যাবে বাচ্চাদের, ছোট বাচ্চাদের এক সাইডে দেয়, দেখতে ভালো লাগে সেই জন্য, ছবি উঠায় না। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সকল দিনই ভাই বোনকে আমি সম্ভবপর আসতে দেন, যারা পিছনে আছে কম হলেও দান করে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। হ্যাঁ, আদর্শ পরিবার, আদর্শ নারী সবই আছে। আর উপদেশ বই, যেগুলো বক্তব্য দিই সব উপদেশ বই আছে। বই হাতে ডানে আছে। আপনি ফতোয়া দিয়েছেন যে মসজিদে মৃত্যুর ঘোষণা দেওয়া নিষেধ, কিন্তু মাসিকাল ইতেসামে তা জায়েজ বলা হয়েছে। মাসিকাল ইতেসামে জায়েজ বলা হবে না, হয় ভুল প্রেসে বের হয়েছে আর না হলে দেখতে ভুল হয়েছে। ঘোষণা দেওয়া না জায়েজ। ওয়ালাইকুম আসসালাম। হাইয়াকাল্লাহ। 29-30 জানুয়ারি রূপগঞ্জ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। শায়েখ, আমি আপনার চাইতে বড় আলেম। ভালো কথা, তো অনেক বড় দাবি, জাযাকুমুল্লাহ খান। তুমি আমাদের চেয়ে অনেক বড় ইমাম বুখারীর মতো হওয়ার চেষ্টা করো। আল্লাহর রহমতের অভাব নাই, আল্লাহ দিলেই হলো। শায়েখ, এতদিন ধরে সহিহ হাদিসের মাধ্যমে জানতে পেরেছি 7 ভাগে কুরবানি জায়েজ না, কিন্তু ইতিহাসে একটি প্রশ্নের ইতিসামে একটি প্রশ্নের উত্তরে জানতে পেরেছি 7 ভাগে কুরবানি জায়েজ। হয়তোবা 7 পরিবারে বলেনি, 7 ভাগে বলেছে, ওটা তো হাদিস। 7 পরিবারে জায়েজ নয়, কোনো দিনই হবে না।
ও হয়তো বা ভুল বুঝেছে, না নাহলে ভুল বের হয়েছে। শায়েখ সালাম নেবেন। আপনি বলেছেন সালাত 6 ওয়াক্ত ফজরের নামাজের আগে 1 ওয়াক্ত পড়তে হয়, এ আবার কি কথা? সে 1 ওয়াক্ত পড়ার নিয়ম বলে দিবেন। শায়েখ আমি আপনার মাদ্রাসায় ভর্তি হতে চাই। পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হবে, 1 জানুয়ারি ভর্তি। পরীক্ষা নিয়ে 1 জানুয়ারি ভর্তি, পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হয়। অনলাইনে পাওয়া যাবে জামিয়া সালাফে। ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। এখানে ভর্তি হন, পরে ওখানে যাবেন। ওস্তাদজি আপনি ধনুট থানার অন্তর্গত বিলচাপড়ি হাফিজিয়া মাদ্রাসায় আসেন না কেন? কেন যে যায় না? আল্লাহর রাসূল যখন জান্নাত ও জাহান্নাম দিকে তাকায়, তখন জান্নাতে ও জাহান্নামে লোক দেখতে পাই। এখন তো কিয়ামত হয়েছিল না, তাহলে দেখলেন কিভাবে? দেখানো হয়েছে। কেউ জাহান্নামে যায়নি, জান্নাতে যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলতে হবে। কি যে বুঝো, মেয়েরা পুলিশ বা আর্মির চাকরি পেলে খুশি হয়ে গ্রামে মিষ্টি দেয় আর বলে আল্লাহ ভাগ্যে রাখছে বলে হয়েছে। মেয়েদের পুলিশ বা আর্মির চাকরি করা তো হারাম। জি, এই সমাজে হারাম, একেবারেই হারাম। ধৈর্য ধর্ম ব্যবসায়ী কারা? অনুগ্রহপূর্বক বুঝিয়ে বলবেন। মিথ্যা কথা বলে, টাকা নেই, চুক্তি করে টাকা নেই। তুমি এটাই জানতে চাচ্ছ নাকি? কে জানি। যারা চুক্তি করে টাকা নেয়, ধর্মের কথা বলা বুঝে না, মিথ্যা কথা বলে, তারাই ধর্ম ব্যবসায়ী তোমার বুঝ অনুযায়ী। অনেক মানুষ আগে যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে, ও আলিতেসাম পত্রিকা আছে, একটা ফ্রি আর একটার মূল্য দিতে হবে। ফ্রিটা আমি কিনেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য। যে অন্যের সম্পদ জমি জোর করে ভোগ করা, আমার প্রশ্ন কিয়ামতের ময়দানে এমন মানুষদের ভয়াবহতা কেমন? যারা জমি জোর করে দখল করে, ওরা তো জালেম, জাহান্নামে চলেই গেছে। শায়েখ মেয়ে দেখার সময় ছেলের সঙ্গে কে কে যেতে পারবে? তার বোন, তার মা যেতে পারে, ভাই পিতা নয়। হুজুর আমি প্রায় সব সময় অসুস্থ থাকি, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাক আলাইহি আজহিবিল বাস রব্বান নাস আসফান্তা সাফিলা সেফাইল্লা সেফাগুত সেফুলাইদুর সাকামা। শায়েখ আমার স্ত্রী অসুস্থ, আপনার কাছে দোয়া চেয়েছে, আন্তরিকভাবে দোয়া করি। আজহিবিল বাস রব্বান নাস। বিদেশ থেকে একজন 10,000 টাকা দিয়ে দোয়া চাইছে। বিদেশ থেকে এক ভাই 10,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখো, তার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করো। আপনি যে স্টেজে বসে আছেন, সেই স্টেজের জিনিসপত্র 3টি দুর্গা পূজায় ব্যবহার করা হয়েছে। ওর টাকা হারাম, ওইগুলো জিনিসটা হারাম নয়, বুঝনি? এই মাইক ব্যবস্থাপনা হারাম নয়, ওখানে যে টাকা উপার্জন হয়েছে ওটা হারাম। ছুরি দিয়ে জবে করা যায়, তো কেউ গরু জবে না করে মানুষ হত্যা করেছে, তো ছুরি অপরাধী না যে জবে করেছে সে অপরাধী? মৃত ব্যক্তির ছবি মোবাইলে রেখে পরে সেই ছবি বা ভিডিও দেখা যাবে? যাবে না। কিছু ওয়াক্তের নামাজ উচ্চ স্বরে এবং কিছু ওয়াক্তের নামাজ চুপে করে পড়ি কেন? নবী বলেছেন এই জন্য। কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয় না?
তোমার জিজ্ঞাসা ভালো নয়। ফেতরার পরিমাণ কত? 2.5 কেজি। রমজানে তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে ফরজ সালাত পর প্রায় 16-17টি দোয়া আছে। ফরজ সালাতের পর কেন? আচ্ছা ঠিক আছে, সালাম ফির পরে 16-17টি দোয়া আছে, কিন্তু সুন্নাত বা নফল নামাজ পর কোনো দোয়া লেখা নেই। এগুলো দোয়াই পড়বেন, একই দোয়া সালাম ফিরার পরে। হিন্দুদের দোকানে যায় জালসা করা, টাকা চাওয়া যাবে কি? টাকা যে কোনো মানুষ দিতে পারে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই। আমার ছেলের বয়স থেকেও অনেক ছোট, রোজাদারের দোয়া কি কবুল হয়? রমজান মাস দোয়া কবুলের মাস হতে পারে। প্রিয় শায়েখ, আমার প্রশ্ন, জোহরের ফরজ নামাজের সময় যদি ইমাম সাহেব 3 রাকাত পড়িয়ে সালাম ফিরায় এবং মুসল্লিগণও সালাম ফিরায়, তাহলে এখন করণীয়? এখন আবার আর 1 রাকাত পড়বে, পড়ে সহজ সিজদা দিবে, সালাম ফিরবে। সুন্নাত পরে যদি ধরা পড়ে তবু সবাই একসাথে আর 1 রাকাত পড়ে সালাম ফিরবে। আর যদি চলে গিয়ে থাকে তো গেছে, আর লাগবে না। রোজায় চোখে ড্রপ ব্যবহার করলে কি রোজা হবে? হবে। কাজের বিনিময়ে বিড়ি আদান প্রদান কুফল বর্ণনা করুন। বিড়ি হারাম, ওর লেনদেন হারাম, ওর ব্যবসা হারাম, ওর খাওয়া হারাম, খেলে ইবাদত কবুল হবে না। মৃত ব্যক্তির জানাজা নামাজের ইমামতি করার হকদার কে? যে কোনো পরহেজগার মানুষ, আলেম মানুষ। ছেলেকে ওসিয়ত করে যেতে হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। শায়েখ, আমার জমির পাশে এক ইমানদার এবং হাজি জমি আইল বৃদ্ধি করে, এর শাস্তি কি? এর শাস্তি জাহান্নাম। ওটা হলো জুলুম, যারা আইল কেটে ছোট করে। হুজুর, আমাদের মসজিদের ইমাম বলে টাকা দিয়েও ফিতরা আদায় করা যাবে। তোমাদের হুজুরকে তওবা করতে হবে, ভুল হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, আপনি বলেছেন 7 দিনের দিন আকিকা করতে হবে, কিন্তু শায়েখ আকরামুজ্জামান, সেটা তো আমি বলতে চাইনি তোমাকে। 7 দিনের দিনই আকিকা করতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা হবে না, 14 দিনে আকিকা হবে না, 21 দিনে আকিকা হবে না, জীবনে একদিন আকিকা হবে না। এটাই চূড়ান্ত। তোমার মাথায় অন্য কথা জাগে কেন? আমল করতে পারো না? হুজুর, আমাদের মসজিদের নতুন স্টিলের খাট কিনা হয়েছে। এখন কাঠের পুরাতন খাটটি কি করব? জ্বালিয়ে দাও। কি লেখা আছে? ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? না, ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত বিদআত। রমজানে গীবত করলে কি রোজা নষ্ট হয়? হয়, নেকি হবে না, ও তো জাহান্নামে গেছে। কাজের চাপে সিয়াম না রাখলে কি গুনাহ হবে? হবে। হুজুর, বিবাহের জন্য মেয়ের কি কি দিক দেখতে হবে? পরহেজগার কিনা 5 জনকে জিজ্ঞাসা করো, খুব তাকওয়াশীল কিনা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো, পরহেজগার কিনা এটা দেখবা। জাকাত কি রমজানে দিতে হবে? রমজানে দেওয়া ভালো, যে কোনো মাসে দিতে পারেন। কাজা রোজা কিভাবে আদায় করতে হবে? যেদিন পারবেন সেদিন করবেন। রমজানে কোরআন খতম করার ফজিলত কি? ভিন্ন কোনো ফজিলত নেই, অতিরিক্ত নেকি হতে পারে। এই যা রাসূল রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। ইতিকাফ কি? ইতিকাফ কত প্রকার? ইতিকাফ শেষের দশক, বাড়িতে না গিয়ে, জানাজায় না গিয়ে, রোগ অসুস্থ ব্যক্তিকে দেখতে না গিয়ে
একটানা মসজিদে থাকবে, ইবাদতে থাকবে, তার নাম ইতেকাফ। গ্রামের কাউকে না কাউকে ইতেকাফ করতেই হবে, এই কথা মিথ্যা। অন্য গ্রাম থেকে লোক ধার করে নিয়ে আসতে হবে, এইটাও মিথ্যা। শুক্রবারের দিন কিংবা অন্য দিন মুসল্লিরা প্রথম কাতারে ফাঁক ফাঁক হইয়া 10-12 জন দাঁড়ায়, দ্বিতীয় কাতারে 7-8 জন দাঁড়ায় ও তৃতীয় কাতারে 3-4 জন দাঁড়ায়। হাদিসে আছে কাতারের মধ্যে দিয়ে প্রবেশ করিলে ঘাড় মটকানোর গুনাহ হবে। তোমার জিজ্ঞাসাটা মনে হয় ঠিক হয়। কোন মৌলানা সাহেব বলেন যে ইংরেজি বাদ্য বাজানো যাইবে, ইংরেজি বাদ্য বাজানো যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। ভূমিকম্প হচ্ছে গান বাজনার কারণে, মেয়েদের নাচের কারণে, আর বিড়ি তামাকের কারণে। এই 3টা কারণে ভূমিকম্প হবে, 3টা পাপের কারণে। মৃত ব্যক্তির কবরের উপরে 3 দিন পর শত শত কাক এসে চলে যায়। এর কারণ কি? এর কোনো কারণ মানুষ জানে না। ভালো ধারণা রাখতে হবে মানুষের উপরে, দোয়া করবেন ওখানে গিয়ে, দান করবেন তার নামে। ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহ ওয়ালাহু আখিরা। আমাদের যৌথ পরিবার এমন অবস্থায় পূর্ণ পর্দা করা সম্পূর্ণ এখন পর্যন্ত সম্ভব হয় নাই। আমাদের বাসাও তো বউয়েরা আছে, 3 জন আছে, সবাই আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আছে। আমাদের তো সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম আমরা দেখতে পাই না। এখন তোমার যে কেন হয় না? মহিলারা স্বামী তালাক করতে পারবে কি না? খোলা তালাক নিতে পারবে। কাজীর কাছে গিয়ে খোলা তালাক লেখে নিয়ে ওর কাছে পাঠিয়ে দিবে, আর যদি মোহর কিছু নিয়ে থাকে তো দিয়া পাঠিয়ে দিবে। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসবে। আর স্বামী যদি তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। জামাত শুরু দেখিয়া টুপি ছাড়া 1 রাকাত সালাত পড়ার পর স্মরণ হলো টুপি মাথায় নাই, আর টুপি দিতে হবে না মাথায়, সালাত শেষ হোক। এই প্রশ্ন কমাও। আমি ভুল করে আমার মেয়ের জন্য 2টি ছাগল আকিকা দিয়েছি, ভুল হয়েছে, আল্লাহ মাফ করো। ইশরাকের নামাজ সপ্তাহে কয়দিন পড়া উত্তম? সপ্তাহে হিসাব নেই, মাঝে মধ্যে পড়বেন। ফরজ নামাজের পর একাকী মোনাজাতের অনেক হাদিস, যখন ভালো লাগে করেন। প্রিয় শায়েখ, আমার স্ত্রী তার কথা ও আচরণের দ্বারা আমাকে কষ্ট দেয়, এখন আমার কি করণীয়? বোঝাতে থাকো, ওর প্রশংসা করো খুব। বইয়ের প্রশংসা করতে হয়, খালি নিন্দা করতে হয় না, আর গালি দিতে হয় না। খুব প্রশংসা করে খুব বুঝে যদি না হয় তালাক দিয়ে দিও। হুজুর আব্দুর রহমান আসেনি কেন? আব্দুর রহমানেরও নাম আছে? ওকে আজকে একটু অসুস্থ ভাব দেখলাম। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ, আমি আপনার সাথে দিনের দাওয়াত দিতে চাই। ইসলামের জন্য আপনার সাথে থেকে কাজ করতে চাই। যাও জামিয়া সালাফিয়া, দেখো অনেক ছেলেরা আছে, তোমার এদের সাথে কোনো কাজ হয় কি না। আবদুল্লাহর তো মক্তব চালু আছে, একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এখন পর্যন্ত 650 মক্তব চলে। থাকা ফ্রি, খাওয়া ফ্রি, যাওয়া ফ্রি, আসা ফ্রি, বই ফ্রি। কখন যেতে হবে ওদের সাথে যোগাযোগ রাখো, যে প্রশিক্ষণ নাও, থাকো, খাও। মোয়াল্লিম আমাকে বললেন মদিনায় তোমাকে কমপক্ষে 8 দিন থাকতে হইবে এবং 40 ওয়াক্ত নামাজ পড়তে হইবে। মোয়াল্লিম অপরাধ করেছে, মোয়াল্লিমকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনার ভুল হয়েছে। মন চাইলে মদিনায় যাবেন, না চাইলে যাবেন না। মদিনায় হজের কিছু নেই।
আল্লাহ তুমি আমাদের কবুল করো, যারা মারা গেছে তাদের ক্ষমা করো। আটমল মাদ্রাসার সাথে উল্লেখযোগ্য হুমায়ুন এক যুবক, আগামীকাল তার অপারেশন, তার জন্য দোয়া। আজবিল বাস রাব্বানা সাসপেন তাসাফিল আসে। কিছু ইসলামী দলের নেতারা পূজা মণ্ডপে পরিদর্শন করেন। পূজা মণ্ডপে যাওয়া হারাম, শিরক। আমাদের এই মোল্লাপাড়ায় নতুন ঈদগাহ ময়দান হয়েছে, যেখানে প্রথম জামাতে নামাজি পড়ে হাত তুলে দোয়া করা হয়নি। ঈদের নামাজের পরে হাত তুলে দোয়ার বিধান কি? ঈদের নামাজের পরে হাত তুলে দোয়া করার বিধান বিদাত। হ্যাঁ, হাত তুলে দোয়া করা তো ব্যক্তিগত ব্যাপার। এই যে দোয়ার বই আছে, নিয়ে যান, পড়েন। 16টা স্থান উল্লেখ করা আছে আর 32টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। হিন্দুর মন্দিরে গিয়েছে, তারাবি ও তাহাজ্জুদ নামাজের পার্থক্য কি? তারাবি তাহাজ্জুদ একই। তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তে হবে না, তাহাজ্জুদ পড়লে তারাবি পড়তে হবে না। কোন ইসলামী দলকে ভোট দেব, টাই পরা যাবে কি না পরাই উত্তম? বিকৃত যৌনাচারে আসক্ত হলে ওই থেকে ফেরার উপায় কি? রাতে উঠে কান্নাকাটি করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। বেতের সালাতে দোয়া কুনুত পড়া কি বাধ্যতামূলক? মাঝে মধ্যে 2-1 দিন পড়বেন। আমরা রমজান মাসে 2-1 দিন পড়ি। দোয়ায়ে কুনুত এভাবে পড়তে হবে না। আল্লাহ রাসূল দোয়ায়ে কুনুত পড়েছেন বেতরে, তা প্রমাণ হয় না, তবে হাদিসে এসেছে সাহাবীগণ পড়তেন। মাঝে মধ্যে দোয়ায়ে কুনুত পড়বেন, বেতের পড়তেই হবে। দোয়ায়ে কুনুত পড়তে পারেন মাঝে মধ্যে। দোয়ায়ে কুনুত বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এ কথা ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এই কথা ঠিক নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সবাইকে আল ইতিসাম পত্রিকা বই পুস্তক নেওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, আর নভেম্বরের 6-7 দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা আসবে। আর জামিয়া সালাফিয়া আপনাদের নিজের প্রতিষ্ঠান, আপনাদের এলাকায়। কাজে কষ্ট হলে সবাই গিয়ে সম্মেলনটা সফল করার চেষ্টা করবেন। আমিও খুশি হব, ইনশাল্লাহ ভালো লাগবে। জাযাকুমুল্লাহ। শায়েখ, আমরা গ্রামগঞ্জের মানুষ, জেনে না জেনে অনেক শিরক করেছি। তওবা করলে এগুলো পাপ ক্ষমা হবে? জি হবে। তওবা করেন, ক্ষমা হবে, বিচারের মাঠে ক্ষমা হবে না। কিছু লোক মহিলার মাথার চুল কিনে নিয়ে গ্রামের মহিলাদেরকে দিয়ে চুলগুলোকে সোজা করিয়ে নেই। মহিলাদের চুল বিক্রি হারাম, মহিলাদের চুল বিক্রি হারাম, মহিলাদের চুল বিক্রি হারাম। শায়েখ, আমরা গ্রামের মানুষ, ভাত খাওয়ার সময় প্লেট থেকে হাঁস মুরগিকে ভাত ছিটিয়ে দেই, এতে করে কি বরকত কমে যাবে? না, কোনো প্রাণীকে খাদ্য দিলে বরকত কমবে না। আপনার পক্ষ থেকে পড়ে গেল, আপনি তুলে নিলেন না, তাতে বরকত কমবে।
মানুষ যখন একান্তে গুনাহ করে তখন সে কাকে বেশি ভয় করে, মানুষকে নাকি আল্লাহকে? সেটা কথা তোমার জানার প্রয়োজন নেই। যেভাবেই পাপ হোক আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। শায়েখ, আমরা দুই ভাই, আমার বড় ভাই মারা গেছে, তার একটি মেয়ে আছে। এখন আমার ভাইয়ের মেয়ে কি আমার সমান ভাগ পাবে? জি না। আপনার ভাইয়ের মেয়ে আপনার ভাইয়ের অর্ধেক সম্পদ পাবে, বাকি আপনারা ভাই বোন থাকলে নিয়ে নেবেন, নাহলে আপনি সব নিয়ে নেবেন। আপনার ভাইয়ের মেয়ে পাবে অর্ধেক, বাকি আপনারা ভাই বোন ভাগ করে নেবেন। অন্যথায় বোন না থাকলে আপনি সব নিয়ে নেবেন। কোম্পানির আন্ডারে ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করা যাবে না করাই ভালো? শায়েখ, আমার স্বামী প্রবাসে থাকে, এমত অবস্থায় আমার করণীয় কি? বুঝান, এইভাবে টাকা ইনকাম করতে হবে না। হয় স্ত্রীর সাথে নিয়ে যেতে হবে, আর না হলে দেশে ফিরে এসে পয়সা উপার্জন করার চেষ্টা করতে হবে। অনেক পথ আছে। স্বপ্নদোষ হয়েছে, এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? জি না। গোসল করতে হবে, তারপরে যদি করা না যায় তাহলে তায়াম্মুম করতে হবে। তারপরে আমার ফজরের সলাতের আগে স্বপ্নদোষ হয়েছে, এখন গোসল না করে সলাত আদায় করতে পারবো কি? জি না। গোসল করতে হবে, তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে তায়াম্মুম করতে হবে। স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে? নির্ধারিত সময় নেই। স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয়। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাসের বেশি কাউকে রাখতেন না। এইভাবে সংসার করা ভালো নয়, ওতে ঝামেলা বেশি হয়, অন্যায় বেশি হয়, অশ্লীলতা বেশি হয়। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সলাত হবে কি হবে না? কাতারের মাঝে, পিলারের মাঝে কাতার নিষিদ্ধ। পিলারের মাঝে কাতার চলবে না, পিলারের মাঝে কাতার চলবে না। শায়েখ, আমাদের সমাজে যে আমরা খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি, সেটা কি করা যাবে? খাসি ঠিক, খাসি উত্তম। রাসূল যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল, সেটা খুঁত নয়। যে বলেছে তার ভুল হয়েছে, তওবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে। শায়েখ, একটা বাচ্চা রবিবার রাত জন্মগ্রহণ করেছে, সেহেতু তার নাম কবে রাখবো? সূর্য ডুবে গেলে পরের দিন। রবিবার রাতে মানে ও সোমবারে হয়েছে, এখন রবিবারে হবে তার আকিকা। সূর্য ডুবে গেলে পরের দিন ধরতে হবে। আরবিতে দিন শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে, সূর্য ডুবলেই। আর ইংরেজি বাংলায় শুরু হয় রাত 12টার পরে। তাহলে সূর্য ডুবে গেছে মানে ওটা পরের দিন, সোমবার। সোমবার থেকে শুরু হবে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই যে রবিবার, 7 দিন। ওস্তাজি, শিয়ারা কি মুসলিম না কাফের? শিয়ারা মুসলিম নয়। শিয়া কাদিয়ানি তারা অমুসলিম, মুসলিম নয় তারা। শিয়াদের সাথে ভাগ ও কুরবানি প্রশ্নই আসে না। কি বলো তুমি?
ভাগে ভাগে কুরবানি দিবেন কেন? কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি, কতদিন থেকে বলে আসছি, 90 সাল থেকে। জি না, কুরবানি ভাগে নেই। ওটা তো 7 জনের ব্যাপার, 7 পরিবারের তো ব্যাপার নয়। টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে ষাঁড় দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। এতগুলো বই রংপুরে নিয়ে এসছে, আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে, এটা কেমন হয়? আর বইয়ের আপনারা মূল্যায়ন করবেন, আপনি না পড়লে কেউ তো পড়বে। আর এসব আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপায় আমি, আমার কাছে অত টাকা নেই। বই পত্রিকা ছাপাচ্ছেন, পড়বেন, মানে 16,000 পত্রিকা বের হয় প্রতি মাসে। 12 জন মুফতি আছে, অনেক লেখক আছে, প্রেস আছে, এত খরচ আছে। এই খরচ তো আমার কাছে তো আর টাকসাল নেই, আমি তো আর টাকা বানাই না, রংপুরের লোক দেয় সেটা খরচ করি। আব্দুল রাজ্জাক, আমি তো একদিনে দিনই, কেউ দেয়, দুনিয়াতে কেউ দেয় না, হলে চলে কিভাবে? এমনি চলে। 40 লাখ টাকা মাসে বেতন লাগে, দিতে শিখতে হবে, কম হলেও। জি, 40 লাখ টাকা মাসে বেতন লাগে, 300 জন শিক্ষক শিক্ষিকা। জি, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। জি, ছেলে মেয়ে পাঠাবেন, বই পুস্তক নেবেন, সহযোগিতায় থাকবেন, কম হলেও। কমটাকে খাটো চোখে দেখবেন না। পৃথিবীর বাইরে কি প্রাণ আছে? একটা হাদিস, সব জমিনেই আছে প্রাণী, সবাই তাসবিহ পাঠ করে, সব আকাশে আছে। কিভাবে করে, কিভাবে আছে, আল্লাহ আল্লাহ ভালো। মসজিদে তালিমি বৈঠকে বাধা প্রদান করে, কোরআন ও সহিহ হাদিসের আলোকে কেন যে বাধা প্রদান করে? হয়তোবা বেদাতি তোমরা, সেই জন্য। এমনিভাবে তালিমি বৈঠক মসজিদে চলবে, এটা বাধা দেওয়া যাবে না। আকীদায় যদি ত্রুটি থাকে তাহলে দিতে হবে না। আমার ছেলের নাম রেখেছি আবরার ফাহিম, এ নাম কি পছন্দ হয়নি? আবরার মানে সৎ, নেককার, সৎকর্মশীল। আপনার ছেলে কি সৎকর্মশীল করে? জি হয়, নাম হয়নি ভালো, অবশ্যই পরিবর্তন করবেন, আজকেই করেন। আকিকা দেওয়া লাগবে না, বাস ওই যে সরকারের ঘর থেকে পরিবর্তন করে নেন, ওই নাম লিখবে, ওই নামে ডাকবেন। আহমদ, মোহাম্মদ যেটা রাখেন, আবদুল্লাহ, আব্দুর রহমান যেটা রাখেন। আমাদের মসজিদের ইমামের তেলাওয়াত সম্পূর্ণ ভুল। এই কথার অর্থ এই নয় যে তুমি ইমামের পিছনে সালাত আদায় করবো না, এই কথা নয়। তার পিছনে সালাত আদায় করো, ভালো ইমাম নিয়োগ দাও। ওই ইমাম ফেতরা আদায় করতে বলে টাকা দিয়ে, এই ইমাম রাখা যাবে না। এই ইমাম পরিবর্তন করে দেন, দ্রুত পরিবর্তন করতে হবে, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। রাসূল, সাহাবী, তাবী কেউ কোনোদিন টাকা দিয়ে ফেতরা দেননি। ইমাম সাদ্দাদের বর্ণনা কি করে? অজ করে। সাদ্দাদের তো কাহিনী মিথ্যে, তো সাদ্দাদের বর্ণনা কেমনে বলা যাবে? 30 বছর থেকে বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে, কেউ বলতে পারে কি? কেউ বলে না 30 বছর থেকে। আমি বলছি সূরা ফাজরের আলোচনাতে আছে, আল্লামা আলুসি রুহুল মানিতে আলোচনা করেছে। সূরা ফাজরের আলোচনায় আদের 2টা ছেলে ছিল, সাদিদ ও সাদ্দাদ। সাদিদ মারা গেলে সাদ্দাদ পৃথিবী দখল করে বলে মিথ্যে ইতিহাস আছে। আমার বউ নামাজ পড়ে না, আমার করণীয় কি? দেখেন, যদি না বুঝে তাহলে তালাক দিতে হবে, কোনো পথ নেই। সুন্নতি লেবাস আছে কিন্তু নামাজ পড়ে না, চেষ্টা করেন, পড়তেই হবে। নামাজ ফরজ না মাহফিল ফরজ?
মাহফিলের সাথে নামাজের কি সম্পর্ক? আমার জ্ঞান অনেক সীমিত। সব কিছু যদি আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখে বা পূর্ব নির্ধারণ করে, তাহলে এই যে ধারণা যে একজন চোর যদি চুরি করে তাহলে সেটা কি আগে থেকেই লেখা হয়নি? তুমি এই চিন্তা করছো কেন? ওদিকে গিয়ে আগে জাহান্নামে যেতে চাচ্ছ কেন? তুমি আগে একটু ধৈর্যের পরিচয় দাও। তোমার একটা বিবেক আছে, তো তুমি এখন পায়খানা খাবার বলবা যে এটা আমার ভাগ্যে লেখা আছে? এটা বলো, এটা কথা হলো? তুমি বিষ খাবার বলবা যে আমি খাচ্ছি, মধু খাচ্ছি, এটাই তোমার বিবেচনা? মেহেদি লাগাতে হবে। আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন অত্যন্ত নিখুঁতভাবে একেবারে অসুস্থ মানুষের চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি? শরীরের গতিতেই পড়া ভালো, না পারলে চেয়ারে বসে পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নামাজ নেই কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নেই কে বলেছে? যেটাই সুন্নাত সেটাই নফল। তোমার হুজুর তোমাকে কি শিখিয়েছে? ফরজ ব্যতীত অতিরিক্ত যেটা আছে সেটা হলো নফল। নফল মানে অতিরিক্ত, তো ওইটাকে আমরা সুন্নাত বলি। সুন্নাত নফল, নফল ও সুন্নাত। আমাদের দেশের ভাষাতে আমরা মনে করি ফরজ মানে সবচেয়ে দামি, নফল মানে তার চেয়ে একটু, সুন্নাত মানে তার চেয়ে একটু কম, আর নফল মানে একেবারেই কম। না, তা না, সবই সুন্নাত, সবই নফল। মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে কি না? মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পাবে যা দেখা যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষেরা এমন সুগন্ধি ব্যবহার করবে যা দেখা যায় না, গন্ধ পাওয়া যায়। অতএব মহিলারা আতর লাগাতে পাবে না। এই যে আসকারা মাস্কারা যেগুলো এতে পাওয়া যায় বিউটি পার্লারে, সেটা কিনে আনতে হবে। হ্যাঁ, বিউটি পার্লারে ঢোকা নিষেধ, ওটাতে অ্যালকোহল আছে। ফরজ নামাজের মধ্যে মোনাজাত আছে কি না? নামাজ শুরু হয় মোনাজাত দিয়ে, চুপে চুপে ডাকা। সালাম ফিরলে মোনাজাত শেষ হয়। তুমি যেটা বলছো সেটা হলো ব্যক্তিগত হাত তুলে দোয়া। হাত তুলে দোয়া পানি চাইতে গিয়ে সবাই মিলে, বাকি আর সবাই নয়। হাত তুলে দোয়া ব্যক্তিগত ব্যাপার, যে যখন পারে। মহিলাদের সৌন্দর্যের জন্য পায়ে মেহেদি দেওয়া যাবে কি? অবশ্যই দিতে হবে। মহিলারা হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে, দিতেই হবে। মানুষ বায়ু ছাড়লে অজু ভঙ্গ হইয়া যায়, কিন্তু সেইটা তোমাকে ভাবতে হবে কেন? অজু ভেঙে যায়, বাস ভেঙে যায়। আল্লাহ রসুল বলেছেন অজু করতে হবে, মানে অজু করতে হবে। সেখানে তোমার নতুন কথার 5 পয়সা দাম নাই। তোমার ওটা মাথায় গোবর ঢুকে আছে, তাই এগুলো লিখেছে। বাচ্চারা যে মহিলার মাথার চুল দিয়ে খাবার খায়, মানে কি? মহিলার মাথার চুল দেওয়া তো বিকৃত, হারাম, কাবিরা গুনাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। প্রশ্ন করছেন যে উনি কাজ কন্ট্রাক্ট নিয়ে শ্রমিক দিয়ে করা, এইভাবে কাজ করা যাবে কিনা? ওখান থেকে লাভ হয়? কাজ কন্ট্রাক্ট নিয়ে করাতে পারে যদি প্রতারণা না থাকে। যার নিয়েছে তাকেও ফাঁকি দেওয়া যাবে না, আর কর্মচারী যারা নিয়ে এসছে তাদেরকেও ফাঁকি দেওয়া যাবে না। যদি কারোর সাথে প্রতারণা না হয় তাহলে কন্ট্রাক্ট নিতে পারে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সকলকে বইগুলো নিয়ে যাওয়ার জন্য আন্তরিক অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায়ের আন্তরিকভাবে জোরালো দাবি অনুরোধ জানিয়ে, হালাল রুজির জোরালো দাবি জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।